আলাইকুম। সো আজকে আমরা বেসিক্যালি দেখব হচ্ছে স্প্রিং বুট কিভাবে হচ্ছে আমাদের একটা ওদের ডেডিকেটেড ওয়েব সিস্টেম থেকে আমরা একটা স্প্রিং বুটের প্রজেক্ট ক্রিয়েট করতে পারি, যে ডিপেন্ডেন্সিগুলো আছে, তারপরে অ্যাকচুয়েটর অর্থাৎ ওয়েব সার্ভিস যেগুলো আছে এগুলা কিভাবে হচ্ছে আমরা ইনিশিয়েট করতে পারি একটা প্রজেক্ট ক্রিয়েশনের আগেই। সো ওয়েব সার্ভিস বলতে আসলে এখানে হচ্ছে আমরা ডিপেন্ডেন্সি মানে লাইক আমাদের আহ, যেমনটা হচ্ছে যে সিতে যদি আমরা কোড লিখতে যাই, হ্যাঁ, তো আমরা ওই যে শুরুতে হচ্ছে ইনক্লুড stdio.h লিখে ফেলি। কেন? কজ আমরা ভিতরে হচ্ছে প্রোগ্রামের ভিতরে হচ্ছে ওই যে প্রিন্টএফ স্ক্যানএফ এগুলো ইউজ করব, যে এজন্য তাকে হচ্ছে আগে আমরা ইন্ট্রোডিউস করাই দিই। তো এগুলা হচ্ছে আমরা দেখব যে কিভাবে হচ্ছে একটা স্প্রিং ইনিশিয়ালাইজার দিয়ে আমাদের একটা স্প্রিং বুটের একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হয়। তারপরে হচ্ছে আমরা কেউ দেখব যে কিভাবে বিনস অ্যান্ড অ্যাকচুয়েটর ডিপেন্ডেন্সি ইনজেকশন এবং হচ্ছে আমাদের ইনভার্সন অফ কন্ট্রোল এগুলো দেখতে ইনিশিয়েট করতে হয় আর কি। সো শুরুতে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে, আচ্ছা, স্প্রিং বুটটা হচ্ছে আমাদের মেইনলি জাভা বেসড ফ্রেমওয়ার্ক আর কি। সো এটাতে আমাদের ডিপেন্ডেন্সিগুলো হচ্ছে আমরা নিজেরাই ইনিশিয়েট করে দিতে পারি প্রজেক্ট ক্রিয়েশনের শুরুতে বা পরেও হচ্ছে আমরা চাইলে অ্যাড করতে পারি। তারপরে হচ্ছে যেহেতু এটা জাভা বেসড, সো আমাদের আহ, যে ওয়ার্ক ফ্লোটা বা কাজের যে, মনে করেন যে অনেক বেশি কাজ করতে হইতো, অনেক বেশি ক্লাস ক্রিয়েট করতে হইতো, সেটা হচ্ছে বা অনেক বেশি অবজেক্ট ক্রিয়েট করতে হইতো, সেটা হচ্ছে আমাদেরকে একটু ইজি করে দেয় আর কি স্প্রিং বুটটা। তো শুরুতে আমরা যেটা করব, শুরুতে হচ্ছে আমরা স্প্রিং ইনিশিয়ালাইজার লিখে সার্চ দিব। স্প্রিং TILIZR স্প্রিং ইনিশিয়ালাইজার লিখে সার্চ দিব। সার্চ দেওয়ার পর হচ্ছে শুরুতে আমাদের যেটা আসবে সেটাতে আমরা ঢুকবো, স্প্রিং ইনিশিয়ালাইজার এখানে। সো এখানে এগুলো নিয়ে আমরা কথা বলছি। আমরা হচ্ছে গ্র্যাডেল গ্রুপ ইউজ করব, কেউ চাইলে কটলিন অথবা ম্যাভেন ইউজ করতে পারে। তারপরে ল্যাঙ্গুয়েজ জাভা থাকবে। আর স্প্রিং বুট থেকে হচ্ছে আমরা 3.5 অথবা হচ্ছে 3.4.12 যেটা আছে এটা নিতে পারি, বাট স্ন্যাপশট ভার্সনগুলো আমরা নেব না, কারণ এগুলো হচ্ছে আমাদের লাইক নতুন ফিচার্স অ্যাড হতে থাকে, বাগ থাকে এগুলোতে, বুঝতে পারছি। সো আমরা চেষ্টা করব যে হচ্ছে আপ টু ডেটটা নেওয়া নিয়ে হচ্ছে এটাতে মনে করেন যে অলরেডি আর কোনো ইয়ে নাই, এটা লং টার্ম সাপোর্ট দেয় আর কি, LTS ভার্সন। এরপর হচ্ছে গ্রুপে যে প্রজেক্টে আমরা কমের পরে একটা নাম চেঞ্জ করে দেব। কমের পরে ডটটা অবশ্যই থাকবে, ঠিক আছে। So আমরা লিখতে পারি মাই প্রজেক্ট ইউপি, ঠিক আছে। সো তারপর আর্টিফ্যাক্ট আমরা চেঞ্জ করে দিতে পারি, মাই প্রজেক্ট। তারপরে হচ্ছে আমরা চাইলে হচ্ছে আর্টিফ্যাক্ট যখন চেঞ্জ করব তখন নেমটাও বাই ডিফল্ট চেঞ্জ হয়ে যায়। ডেসক্রিপশনটা হচ্ছে আমাদের দিলে দিতে পারেন, আর এটা চেঞ্জ করার কোনো দরকার নেই। প্যাকেজ হিসেবে জার নিব, প্রপার্টিজ আমাদের কনফিগারেশন থাকবে আমাদের প্রপার্টিজে। আর জাভা ভার্সন হচ্ছে নর্মালি সবার বাসায় হচ্ছে জাভা 25 আই গেস। সো ভার্সন কত এটা দেখার জন্য হচ্ছে আপনি এখানে সিএমডিতে যেতে পারেন। তারপর হচ্ছে আপনি লিখবেন হচ্ছে জাভা একটা হাইপেন দিয়ে ভার্সন লিখবেন, VRSION ভার্সন দিলে দেখেন এখানে 23.0.1 ইনস্টল করা আছে। সো আমি চাইলে হচ্ছে এখানে 21টা ইউজ করতে পারি, বাট আমি 25 ইউজ করতে পারবো না। কেন পারবো না? কজ হচ্ছে আমার জাভা ভার্সন 23। সো আমি 21টা ইউজ করতে পারবো। 17 ইউজ করলে আমাকে ডেডিকেটেডলি হচ্ছে SDK যেটা আছে, সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট ইন্টেলিজে আইডিয়া থেকে আমাকে 17টাকেই চুজ করতে হবে। তো আমি 21টা চুজ করলাম। সো এই পাশের কাজটা আপাতত আমাদের ডান। আর ডিপেন্ডেন্সির ক্ষেত্রে আমরা যখন আসবো তখন আমরা নেব হচ্ছে স্প্রিং ওয়েবটাকে নেব। ওয়েবটা হচ্ছে বেসিক্যালি আমাদের রেস্টফুল এপিআইটা হচ্ছে ইনক্লুডেড থাকে। তারপরে হচ্ছে এটা হচ্ছে মডেল ভিউ কন্ট্রোলার যে ফ্রেমওয়ার্কটা আছে, এটা হচ্ছে আমাদের মেনটেন করে থাকে। তারপর হচ্ছে টমক্যাট সার্ভার আমাদেরকে দিয়ে দেয়। এরপর আমরা আরেকটা জিনিস নেব, সেটা হচ্ছে অ্যাকচুয়েটর। সেটা হচ্ছে স্প্রিং বুট অ্যাকচুয়েটর। সো এটা দিয়ে হচ্ছে আমরা নর্মালি আমাদের প্রজেক্টের যে হেলথ আছে হেলথটাকে হচ্ছে আমরা দেখতে পারবো আর কি, যে হেলথটা সেটা সিস্টেমটা কি আপ আছে নাকি হচ্ছে ডাউন আছে। এর পাশাপাশি হচ্ছে আমাদের হোল প্রজেক্টের মধ্যে কতগুলা বিনস আছে, বিনসগুলো কি ক্রিয়েট হয়েছে কিনা সেগুলো দেখব। সো বিনসের কথা যখন বলতে গিয়েছি, তখন বিনসটা আমরা একটু দেখে আসি যে বিনসটা আসলে কি। তো বিনসটা হচ্ছে আমাদের স্প্রিং ম্যানেজড অবজেক্ট। নর্মালি আমি যদি আহ, আপনাদের বাসায় বলি তাহলে হচ্ছে আমরা নর্মালি কি করতাম, জাভা ক্লাসের মধ্যে হচ্ছে আমরা জাভা প্রজেক্টের মধ্যে জাভা ক্লাস বানাইতাম। ক্লাস বানানোর পর হচ্ছে ওই ক্লাসের হচ্ছে আমরা যখন অবজেক্ট ক্রিয়েট করতাম
তখন হইতেছে ওই অবজেক্টের থ্রোতে হচ্ছে আমরা ক্লাসগুলোর যে সব ভেরিয়েবলস আছে, প্রপার্টিস আছে, প্রপার্টিসগুলোকে ইউজ করতে পারতাম। কিন্তু এখানে যেটা করে স্প্রিং বুট, আমরা যখন একটা ক্লাস লিখি ওই ক্লাসের যে অবজেক্টটা হচ্ছে সে নিজে হচ্ছে ক্রিয়েট করে ফেলে অ্যাজ এ বিনস। ঠিক আছে? সো আমরা যত ইচ্ছা তত অবজেক্ট হচ্ছে বিন থ্রোতে হচ্ছে নিতে পারি। সো এখানে আমাদের এই জিনিসটাকে সে ইজিয়ার করে দেয় আর কি। সো বিন বানাইতে হলে আমাদের যেটা করতে হবে, আমাদের অবশ্যই হচ্ছে একটা অ্যানোটেশনস ইউজ করতে হবে, যেখানে এখানে কম্পোনেন্ট হিসাবে আছে, সার্ভিস হিসেবে আছে, রেস্ট কন্ট্রোলার আছে, রিপোজিটরি আছে, বিভিন্ন রকমের বিনস আছে। সো আমরা রেস্ট কন্ট্রোলার ইউজ করতে পারি। তাকে আমরা শুরুতে হচ্ছে অ্যানোটেশনটা দিয়ে বলে দিতে পারি যে এটা এটা এই যে ক্লাসটা বানাইলাম এই ক্লাসের হচ্ছে একটা বিন ক্রিয়েট করতে হবে, যাতে করে হচ্ছে এটার অবজেক্টটা হচ্ছে আমরা পরে ইউজ করতে পারি। সো এখানে খেয়াল করে দেখেন, এগুলো এই নোটটা আপনাদেরকে দেওয়া আছে, আপনারা একটু পড়ে নেবেন। এখানে বলা আছে কি অ্যাভয়েড ম্যানুয়াল ক্রিয়েশন অফ অবজেক্ট, মানে আমরা হচ্ছে ওই যে যখন অবজেক্ট ক্রিয়েট করতাম স্টুডেন্ট, তারপরে স্টুডেন্ট ইকুয়াল টু নিউ স্টুডেন্ট, যখন আমরা এরকম করে অবজেক্ট ক্রিয়েট করতাম সেটা এখন আর করা লাগবে না। ঠিক আছে? এবং ডিপেন্ডেন্সি ইনজেকশন, এটা ইন্ডিভিজুয়াল একটা টপিক, আমরা এটা দেখবো না, একটু পরে দেখবো। তারপর হচ্ছে আমাদের ইনভার্সন অফ কন্ট্রোল যেটা আছে সেটাও আমাদেরকে দিয়ে দেয়। ইনভার্সন অফ কন্ট্রোলটা হচ্ছে সর্ট অফ ওই যে আমরা তাকে জাভা ক্লাস দিই, সে হচ্ছে আমাদেরকে বিন ক্রিয়েট করে দেয়। তো এখানে আসলে বিন ক্রিয়েট করার যে প্রসেসটা সেটা কিন্তু আমরা তাকে দিয়ে দিচ্ছি একটা অ্যানোটেশন দিয়ে, যে হ্যাঁ তুমি হচ্ছে এই জাভা ক্লাসের হচ্ছে একটা বিন ক্রিয়েট করে ফেলো। ঠিক আছে? সো এটাই হচ্ছে আমাদের ইনভার্সন অফ কন্ট্রোল, মানে টোটাল আমাদের হোল সিস্টেমের যে মানে বিন ক্রিয়েশনের যে প্রসেসটা সেটা আমরা তাকে দিয়ে দিচ্ছি, কন্ট্রোলটা তাকে দিয়ে দিচ্ছি যে তুমি বানাও। ঠিক আছে? সো এরপর হচ্ছে অ্যাকচুয়েটর, এই যে অ্যাকচুয়েটর নিয়ে একটা বলছি যে আমরা হচ্ছে আহ, মানে আমাদের সিস্টেমের যে ইয়াগুলো আছে, হেলথ বলতে ওই যে বললাম সিস্টেম কি আপ আছে না ডাউন আছে, সেগুলো হচ্ছে আমরা এখান থেকে ইনিশিয়েট করে দিতে পারি, মানে আমরা দেখতে পারি, অ্যাকচুয়ালি ইনিশিয়েট না, মানে মনিটর করতে পারি। তারপরে যে দেখেন অ্যাপ্লিকেশন হেলথ, তারপর হচ্ছে ম্যাট্রিক্সগুলো, আদার ম্যাট্রিক্স আছে আমরা দেখবো না। তারপরে সিস্টেমের যে স্ট্যাটাসটা আছে, স্ট্যাটাসকে আপ নাকি ডাউন, ওইটাকে আসলে আমরা হেলথ বলি। তারপরে এটা অ্যাক্সেস করার জন্য হচ্ছে আমাদের এই যে অ্যাকচুয়েটর হেলথটা দেখতে হয়। নরমালি অ্যাকচুয়েটরের ভিতরে হচ্ছে সব কিছু থাকে, আমরা দেখবো না এটা। আচ্ছা, ডিপেন্ডেন্সি ইনজেকশনটা হচ্ছে আমাদের, খেয়াল করে দেখেন, এই আমরা হচ্ছে যতগুলো ইয়া আছে, এই যে অবজেক্ট ক্রিয়েশনের যে ব্যাপারটা, ঠিক আছে, এখানে বলা আছে, খেয়াল করে দেখেন, ডিপেন্ডেন্ট ইনজেকশন হচ্ছে কি ডিজাইন প্যাটার্ন ওয়্যার অবজেক্টস আর গিভেন দেয়ার ডিপেন্ডেন্সিজ ইনস্টেড অফ ক্রিয়েটিং দ্য ম্যানুয়ালি। আমরা যে অবজেক্ট ক্রিয়েশন যে ম্যানুয়ালি ক্রিয়েট করি সেটা হচ্ছে আমাদের আর করা লাগবে না, সে হচ্ছে এখানেই করতে পারে, সে নিজেই হচ্ছে আমাদের অবজেক্ট ক্রিয়েশনটা করে দিবে। আর এখানে হচ্ছে এই অবজেক্ট ক্রিয়েশনের যে প্রসেসটা সেটা হচ্ছে আমাদের আইওসি, মানে কন্ট্রোলটা হচ্ছে আমরা আইওসি কে দিয়ে দিই যে তুমি বানাও। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অবজেক্ট ক্রিয়েশন ম্যানেজমেন্ট করে থাকে আর কি। আর এখানে খেয়াল করে দেখেন, এই যে বলছিলাম যে অ্যানোটেশনগুলো উপরে লিখতে হয়, বিভিন্ন রকমের অ্যানোটেশন আছে। সো আমরা নর্মালি রেস্ট কন্ট্রোলার বলে দিলে এই ক্লাসটাকে সে কি করবে, এই ক্লাসটাকে হচ্ছে সে একটা বিন বানায় ফেলবে আর কি। বুঝছি? সো খেয়াল করে দেখেন, এই যে অটো অ্যাড আছে, বিভিন্ন রকমের আছে, আমরা এগুলো হচ্ছে দেখবো, আজকে আমাদের টার্গেট হচ্ছে এগুলো দেখা। সো তাইলে আমরা আবার একটু ব্যাক করি, এখানে এখানে আসার পর হচ্ছে কি নিলাম, স্প্রিং ওয়েব, তারপরে স্প্রিং বুট অ্যাকচুয়েটর, এই দুইটা নিয়ে নিলাম। আরও অনেক থাকতে পারে, লমবর্ক আছে, বহু কিছু আছে, মানে আমরা আমাদের প্রজেক্টের যা যা লাগবে আমরা ডিপেন্ডেন্সি এখান থেকে শুরুতে নিয়ে নিতে পারি, অথবা পরে যা হচ্ছে আমরা এখানে অ্যাড করতে পারি। সো আমরা আপাতত দেখবো হচ্ছে যে এখান থেকে হচ্ছে কিভাবে অ্যাড করা যায় আর কি। বুঝতে পারছি? সো এটার ভিতরে এই প্রজেক্টটাকে যদি হচ্ছে আমরা ভিউ করতে চাই, তাহলে হচ্ছে আমরা এক্সপ্লোর অপশনে যেতে পারি। এক্সপ্লোর অপশনে গেলে শুরুতে আমাদের build ডট গ্র্যাডেল ফাইলটা ওপেন হবে। এখানে আমাদের প্লাগইনসগুলো দেখতে পারবো, যে আমাদের ইয়েটা হচ্ছে কি প্লাগইনস, কি প্লাগইনস আছে, যেমন জাভা আছে, তারপর হচ্ছে আমাদের স্প্রিং ফ্রেমওয়ার্ক, আমরা দেখেন 3.5.8টা চুজ করছি, ওইটাই এখানে আছে। এরপরে খেয়াল করে দেখেন, যে স্প্রিং ডিপেন্ডেন্সি ম্যানেজমেন্টের জন্য আমাদের 1.1.7টা চুজ করা আছে। এটা হচ্ছে এরপরে আমরা এগুলো কিন্তু আমরা একটা একটা করে চুজ করে দিছি, যে মাই প্রজেক্ট এটা আমরা নিজেরাই লিখছি। আর এটা হচ্ছে ভার্সন 0.0.1 স্ন্যাপশট। এটা নর্মালি যখন আমাদের অ্যাপ্লিকেশন রেডি যে প্রজেক্টটা যখন আমরা কনভার্ট করে ফেলবো হোল প্রজেক্টটাকে অ্যাপ্লিকেশন রেডি করার জন্য, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এটাকে হচ্ছে সে ইউজ করবে, এই ভার্সনটা, এই স্ন্যাপশট ভার্সনটা ইউজ করবে। ওকে, সো এখানে ডেসক্রিপশনটা থাকবে। তারপর দেখেন এখানে হচ্ছে আমাদের মেইনলি গেমটা হচ্ছে এখানে আপনাদের বাসায় যদি হচ্ছে আম, কি বলে জাভা যদি ভার্সন যদি হচ্ছে মনে করেন 24 থেকে থাকে, তখন হচ্ছে আপনি এখানে মনে করেন যে প্রজেক্টটাকে 24 করে দিতে পারেন, অথবা 25 করে দিতে পারেন, বা তারপরে যে ভার্সনটা আগের ভার্সন, লাইক এখানে আছে 21, আপনি 17 ইউজ করতেছেন, তখন কিন্তু হবে না।
ঠিক আছে, এখানে 21 থাকলে জাভা ভার্সন আপনাকে হচ্ছে ওইখানে যায় আপনাকে হয়তো 21 বা 21 এর পরে যে ভার্সনগুলো এগুলা ইনস্টল করে নিতে হবে। তারপর রিপোজিটরিজ, এই যে ম্যাভেন সেন্ট্রাল যেটা আছে এইখান থেকে মেইনলি হচ্ছে আমাদের এই ডিপেন্ডেন্সিসগুলো হচ্ছে আমাদের ইনস্টল হয়ে থাকে। খেয়াল করে দেখেন, এই যে আমরা অ্যাকচুয়েটর নিয়েছিলাম, তারপরে স্টার্টার ওয়েব নিয়েছিলাম, এগুলো হচ্ছে আমাদের এই ম্যাভেন সেন্ট্রাল থেকে হচ্ছে আমাদের ইনস্টল হয়ে থাকে। এরপর দেখেন টেস্টের জন্য, মানে এইগুলা যে আমরা টেস্টকে যদি রান করতে চাই সেক্ষেত্রে, বা ইউনিট টেস্টিংয়ের জন্য, সেক্ষেত্রে হচ্ছে এইখান থেকে হচ্ছে আমাদের এখানে যে এই জিনিসটা হচ্ছে আমাদের এই ইউনিট টেস্টিংগুলো হ্যান্ডেল করে থাকে আর কি। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের গেল। এবার সোর্সে যদি আমরা একটু যাই, সোর্সের ভিতরে হচ্ছে মেইন আছে, মেইনের পর হচ্ছে জাভা, এরকম আপনি একটা দেখবেন, ডিরেক্টরি দেখবেন যার ভিতরে আমাদের কাজটা হচ্ছে এটার ভিতরে। সো এখানে খেয়াল করে দেখেন আমাদের প্যাকেজটা আছে, স্প্রিং অ্যাপ্লিকেশন, স্প্রিং বুট অ্যাপ্লিকেশন আছে, এগুলো ইম্পোর্ট করে রাখবে বাই ডিফল্ট। না হলে এগুলো যদি আমরা যদি এই যে ওয়েব ইনিশিয়ালাইজার, সরি স্প্রিং ইনিশিয়ালাইজার দিয়ে যদি না করতাম, যে আমরা ওয়েবসাইটটা ইউজ করতেছি, তাহলে কিন্তু আমাদের বসে বসে এই প্রজেক্টটা বানাইতে হইতো, এটা একটা হ্যাসেল। এবার খেয়াল করে দেখেন এখানে স্প্রিং বুট অ্যাপ্লিকেশনের একটা অ্যানোটেশন দেওয়া আছে, এর ভিতরে হচ্ছে একটা আমাদের পাবলিক ক্লাস দেওয়া আছে, এবং এই জায়গা থেকে হচ্ছে নর্মালি আমাদের প্রজেক্টটা রান হয় আর কি। বুঝতে পারছি আমি, যে এখানে আমরা এটাকে ওপেন করলে দেখতে পারবো, এখান থেকে হচ্ছে আমাদের বেসিক যে হোল যে সিস্টেমটা এখান থেকে হচ্ছে আমরা রান করে থাকি। এরপর হচ্ছে আমাদের এদিকে হচ্ছে অ্যাপ্লিকেশন প্রপার্টিজ আছে। দেখেন অ্যাপ্লিকেশন ডট প্রপার্টিজ, আমরা এখানে লেখা আছে এওপি প্রজেক্ট। এটার মধ্যে হচ্ছে আমরা মনে করেন যে কনফিগারেশনগুলো হচ্ছে এখানে বসে বসে একটা একটা করে লিখতে পারি। লাইক অনেকে হচ্ছে ডট প্রপার্টিজ পছন্দ করে না, অনেকে ওয়াইএমএল ফাইল পছন্দ করে, এটাকে রিরাইট করে ওয়াইএমএল এ নিয়ে যেতে পারে। সো আমরা এগুলো দেখব, এবং এখান থেকে আমরা অ্যাকচুয়েটারের হচ্ছে যে কনফিগারেশনটা হচ্ছে আমরা এখান থেকে লিখতে পারবো। সো এখানে আরো অনেক কিছু আছে টেস্টিং এর জন্য, টেস্টিং এর ইয়েগুলো হচ্ছে কোডে এখানে লেখা হয়, দেখেন কনটেক্সট লোডস, এখানে একটা একটা করে ইউনিট টেস্টিং করা হয়। সো টেস্টিং আপাতত আমাদের টার্গেট না, আমাদের টার্গেট হচ্ছে আমরা নেক্সট টার্গেট হচ্ছে এটাকে কিভাবে হচ্ছে আমরা ইন্টেলিজেন্ট আইডিয়াতে আমরা ইম্পোর্ট করতে পারি সেটা দেখব। সো এটাকে হচ্ছে আমি ডাউনলোড করে নিচ্ছি, ডাউনলোড করে আমি সর্ট অফ তোমার ডেস্কটপের ভিতরে এওপি ল্যাব আমি একটা প্রজেক্ট বানিয়ে নিলাম। তারপরে এখানে হচ্ছে আমি জিপ ফাইলটাকে ডাউনলোড করে নিলাম। সো ডাউনলোড করে নেওয়ার পরে আমি যদি এখানে যাই একটু, আমি এক্সট্রাক্ট করে নিলাম এটাকে। আচ্ছা, এক্সট্রাক্ট করে নেওয়ার পরে দেখেন আমার ডেস্কটপের ভিতরে এওপি ল্যাব, তারপর মাই এওপি প্রজেক্ট, ভিতরে একটু ঢুকি। ঢোকার পরে দেখেন এই যে এই ডিরেক্টরি থেকে হচ্ছে আমাদের আমাদের এই যে ইন্টেলিজেন্ট আইডিয়াটাতে এই ডিরেক্টরিটা হচ্ছে ওপেন করতে হবে।